ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের বা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সঠিক উত্তর আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী ভৌতবিজ্ঞান পূর্ণমান 20 ফেব্রুয়ারি পার্ট 2। একের দাগের কী বলছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো, মানে এমসিকিউ। প্রথম প্রশ্ন কী বলছে দেখো, 1 এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। অপশান আছে দেখো, ক 263 কেলভিন, খ 273 কেলভিন, গ 298 কেলভিন, ঘ 373 কেলভিন। এখানে মনে রাখবে এটা এসএটিপি বলেছে, এসটিপি বলেনি কিন্তু। এসটিপি আলাদা, এসএটিপি আলাদা। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসএটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এর উত্তরটা কী হবে? এর উত্তর হবে 298 কেলভিন। এবার দেখো উত্তরটা কেন 298 কেলভিন হলো। দেখো এসএটিপি এর ফুল ফর্ম এখানে বলছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, অ্যাম্বিয়েন্ট মানে পারিপার্শ্বিক, টেম্পারেচার মানে উষ্ণতা, এবং প্রেশার মানে চাপ, মানে পারিপার্শ্বিক যা চাপ। সোজা কথায় ঘরের উষ্ণতা। ঘরের উষ্ণতা কত হয় সাধারণত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিনে পরিণত করি তাহলে কত হয়? 273 + 25 = 298 কেলভিন। তো তাই আমরা এসএটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার নিকটতম মান পূর্ণ সংখ্যায় গ 298 কেলভিন। এই পুরো উত্তরটা তোমরা লিখবে। তো বুঝলে? এবার পরের প্রশ্নে যাই। পিভি = W/m/RT সমীকরণে এম রাশির একক হলো। অপশান দেখো, ক গ্রাম, খ গ্রাম মোল, গ গ্রাম পার মোল, ঘ মোল ইনভার্স। তো এম রাশির একক এখানে কি হয়? এম রাশির একক এখানে হয় হচ্ছে গ্রাম পার মোল। দেখো এখানে অ্যান্সার হলো গ। তো তোমরা এইভাবে লিখবে। দেখো 1-2 বলে লিখবে পিভি = W/m/RT সমীকরণে এম রাশির একক হলো গ গ্রাম পার মোল। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়লের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে। অপশান দেখো, ক মূলবিন্দুগামী সরলরেখা, গ উপবৃত্তের অংশ, গ পরাবৃত্তের অংশ, ঘ আয়তন অক্ষের সমান্তরাল সরলরেখা। এর উত্তর কী হবে? গ পরাবৃত্তের অংশ। কারণ পিভি সমীকরণে যে লেখচিত্র পাওয়া যায় তা হয় আয়তাকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত। দেখো এই রকম হয় দেখতে অনেকটা। এটা হচ্ছে সমপরাবৃত্ত, দেখতে অনেকটা এরকম হয়। তো এবার অ্যান্সারটা লিখবে, কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়লের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে গ পরাবৃত্তের অংশ। এবার দেখো নিচের সত্য মিথ্যা নিরূপণ দিয়েছে 2-এর দাগের। 2-1 কী বলছে? একটি গ্যাস অণুর আয়তন = গ্যাস দ্বারা অধিকৃত আয়তন বাই গ্যাস অণুর সংখ্যা। এই বক্তব্যটা কী হবে? এই বক্তব্যটা হবে সত্য। কারণ একটি গ্যাস অণুর আয়তন হয় একটি গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ভাগ গ্যাস অণুর সংখ্যা। মানে যতটা আয়তন থাকবে আর যে কটা অণু থাকবে সেটা দিয়ে ভাগ করলেই তো একটা অণুর আয়তন বেরোবে। তাই এই বক্তব্যটা হলো সত্য। তোমরা পাশে লিখবে সত্য। এবার 2-2 C12 = 12 অ্যাটমিক ওয়েট। এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা মান ধরা হলেও এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে। আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকে, তাই এই বক্তব্যটাও সত্য হবে। ঠিক আছে। এবার 2-3 নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান। দেখো নির্দিষ্ট উষ্ণতা ও চাপ দুটো স্থির বলে দিয়েছে, তাহলে গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতে সমানই হবে। তাহলে এটাও সত্য হবে বক্তব্যটা। এবার দেখো 3-এর কী বলছে? 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। তো চলো শুরু করা যাক। প্রশ্নমান এখানে 2 করে 4টে প্রশ্ন আছে, টোটাল 8 নাম্বার। 3-1 মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। এবার উত্তরটা এইভাবে লিখবে, এখানে উত্তর বলে লিখবে, তারপর লিখবে এন মোল আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই পিভি = nRT। এখান থেকে দেখো আর এর মানটা বার করেছি, এখান থেকেই আর এর মানটা বার করেছি। দেখো আর = PV/NT হয়ে গেল। এবার আর এর মাত্রীয় সংকেত বলে লিখলাম = চাপের মাত্রীয় সংকেত, যেহেতু পি আছে, পি মানে চাপ, তারপর ভি আছে, এই ভি মানে কি হবে? এখানে আয়তন হবে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে এন আছে, এন মানে কি? মোল সংখ্যার মাত্রীয় সংকেত, এখানে লিখলাম মোল সংখ্যার মাত্রীয় সংকেত। তারপর দেখো এখানে টি আছে, তাহলে টি হবে কি হবে? তাপমাত্রার মাত্রীয় সংকেত। দেখো এবার চাপ মানে কি?
চাপ মানে হবে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, সেটাই লেখা দেখো। বলের মাত্রিয় সংকেত, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য স্কোয়ার, দেখো দৈর্ঘ্যের মাত্রিয় স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত তার কিউব, আয়তনের একক কী হয় কিউব, এল কিউব বা দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত তার হোল কিউব। আর নিচে মোল সংখ্যার মাত্রিয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রিয় সংকেত। তো এখান থেকে আমরা কী পাই দেখো, বলের মাত্রিয় সংকেত যেটা এখানে ছিল সেটাই লিখে দিলাম, বলের মাত্রিয় সংকেত। তারপর দেখো এখানে দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত, এখানে দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, তাই এই স্কোয়ারটা এইখানে কেটে গেল, এখানে একটা পড়ে 1 পড়ে রইল, তাই এখানে দিলাম শুধু দৈর্ঘ্যের মাত্রিয় সংকেত, দেখতে পাচ্ছ। তারপরে নিচে যেমন ছিল সেরকমই লিখে দিলাম মোল সংখ্যার মাত্রিয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রিয় সংকেত। এবার দেখো এখানে কিন্তু বলে দেয়নি এসআইতে না সিজিএসে আর এর একক নির্ণয় করবে, তোমরা দুটোই নির্ণয় করবে। প্রথমে আমরা কিসে নির্ণয় করব, এসআইতে আর এর একক নির্ণয় করব। দেখো এসআইতে আর এর একক তাহলে কী হলো, কার্যের মাত্রিয় সংকেত বল ইন্টু দৈর্ঘ্য মানে কার্য বাই মোল সংখ্যার মাত্রিয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রিয় সংকেত। এখান থেকে এসআইতে আর এর একক কী হবে, কার্যের একক কী হয় এসআইতে জুল, দেখো এখানে জুল লেখা হয়েছে। মোল সংখ্যার একক মোলই হয়, আর তাপমাত্রার একক কী হয় কেলভিন, এখানে তাই লিখলাম। তাহলে এসআইতে আর এর একক কী হলো, জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বেশিরভাগ স্টুডেন্টই এটা লিখেই সেরে আসবে, কিন্তু তোমরা পুরোটা লিখবে, কারণ এখানে বলে দেয়নি যে কোন এককে নির্ণয় করতে হবে। আমরা এসআই এবং সিজিএস দুটোই নির্ণয় করবো। এবার সিজিএস এককে আর এর একক নির্ণয় করবো। দেখো সিজিএসে কার্যের একক কী হয় আর্গ, এখানে লিখলাম আর্গ। মোল সংখ্যার একক মোলই হয়, আর তাপমাত্রা একক কেলভিন। তো আমরা সিজিএস এককে আর এর একক কী হলো আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। তো এই হলো আর এর একক। একের প্রশ্ন 3-এর 1-এর। এবার 3-এর 2-এর প্রশ্ন দেখো, 3-এর 2 কী বলছে দেখো, প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। উত্তর লিখে লিখবে, আদর্শ গতীয় তত্ত্বের অঙ্গীকার হিসেবে ধরা হয়েছে আদর্শ গ্যাসগুলির অণুগুলি বিন্দুভর, অর্থাৎ অণুগুলি দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের আয়তনকে উপেক্ষা করা যায় না। এটা 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট, আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রধানত এই দুটি কারণে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতি হয়। তো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নাও। এবার 3-এর 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি স্মল টি ও ভি ক্যাপিটাল টি লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। তো দেখো এখানে এঁকে দেখানো হয়েছে। এখানে আমরা এক্স অক্ষকে স্মল টি ধরেছি, মানে ডিগ্রি সেন্টিগ্রেড, এক্স অক্ষকে এখানে দেখতে পাচ্ছ এক্স অক্ষকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড এঁকেছি, আর ওয়াই অক্ষকে আমরা কি আয়তন ধরেছি মানে ভি। এবার যে লেখচিত্র পাওয়া যাবে ভিটির, সেটা এই -273 কেলভিনকে, এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ছেদ করছে। দেখো এখানে এই পয়েন্টটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে ভি নটে ছেদ করছে। ঠিক আছে, এরকমভাবে আঁকবে। এটা হলো স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি স্মল টি লেখচিত্র। এবার ভি ক্যাপিটাল টি লেখচিত্র, এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এটা টি, এটা কেলভিনে আছে, আর এটা ভি, এটা আছে আমাদের মিটার কিউবে। দেখো স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিটি লেখচিত্র, ভি ক্যাপিটাল টি। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, আর এটা হবে এক্স অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ছেদ করা সরলরেখা। এবার পরের প্রশ্ন দেখো 3-এর 4 কী বলছে, সমচাপে ও সম উষ্ণতায় সম আয়তনের শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে এইভাবে, শুষ্ক বায়ুতে মূলত নাইট্রোজেন ও অক্সিজেন বেশি থাকে। শুষ্ক বায়ুতে প্রায় 4 ভাগ নাইট্রোজেন ও 1 ভাগ অক্সিজেন আছে। নাইট্রোজেনের মোলার ভর 28 গ্রাম ও অক্সিজেনের মোলার ভর 32 গ্রাম হলে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর কত হবে। দেখো গড় আণবিক ভর কত হবে, 28 × 4, কারণ 4 ভাগ নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেনের মোলার ভর 28 গ্রাম, আর 1 ভাগ অক্সিজেন আছে মানে 32 গ্রাম মোলার ভর, তাই এখানে 32, মোট 5 ভাগ আছে, তাই 4 + 1 5। এখানে গড় বার করা যেরকমভাবে সেভাবেই বার করা হলো, বেরোলো 28.8 গ্রাম। ঠিক আছে, 28.8 গ্রাম। এবার আর্দ্রবায়ুতে কী থাকবে, আর্দ্রবায়ু মানে জলীয় বাষ্প থাকবে। দেখো জলীয় বাষ্প মানে জল থাকে। জলের মোলার ভর কত হয়, H2। হাইড্রোজেনের ক্ষেত্রে মোলার ভর কত হয়, 1 × 2, দুটো হাইড্রোজেন আছে, আর অক্সিজেনের 16, তার মানে 18 গ্রাম। হাইড্রোজেনের মোলার ভর 18 গ্রাম। এবার 32 আর 18-এর মধ্যে কোনটা বেশি 28-এর মধ্যে কোনটা বেশি ভারী, 28 ভারী।
সেটাই লেখা আছে দেখো। সুতরাং জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বাতাসে বায়ু আর্দ্র হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয়, তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। যেহেতু শুষ্ক বায়ুর গড় ওজন 28.8 গ্রাম আর যেখানে আর্দ্র বায়ুর ওজন 18 গ্রাম, তাই শুষ্ক বায়ু ভারী। 28-এর থেকে নিশ্চয়ই 18 ছোট, তাই। এবার 4 দাগের প্রশ্ন দেখো কি বলছে। অঙ্ক আছে, নিউমেরিক্যাল কোশ্চেন দিয়েছে এখানে। নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। প্রতি প্রশ্নের মান 3, দুটো প্রশ্ন আছে তাই 6। দেখো 4-1, একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণার চাপে অনমনীয়, উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 100 ml থেকে কমে 500.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয় করতে বলেছে, তো আমরা ধূলিকণার সামগ্রিক আয়তন নির্ণয়। দেখো এবার কী কী দিয়ে দিয়েছে সেটা লিখবো আগে। এখানে দেখো কি বলছে, আমি ধরি গ্যাসটির প্রাথমিক চাপ, যেটাকে আমরা P1 বলি, সেটা পি, প্রাথমিক চাপ P। সুতরাং গ্যাসটির অন্তিম চাপ P2 ইকুয়াল টু কত বললে হবে? 2P, কারণ দেখো এখানে উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হয়েছে, তাই অন্তিম চাপ দ্বিগুণ করা হলে প্রথমে যদি P থাকে তাই পরে 2P হয়ে যাবে, তাই লিখলাম আমরা। এবার দেখো কী কী দিয়ে দিয়েছে সেটা লিখব। প্রদত্ত বলে ধূলিকণা সহ গ্যাসটির প্রাথমিক আয়তন 1000 ml, দেখো এখানে দিয়ে দিয়েছে ধূলিকণা সহ গ্যাসের প্রাথমিক আয়তন 1000 ml, এটাই আমরা লিখেছি, ধূলিকণা সহ গ্যাসের প্রাথমিক আয়তন 1000 ml। এবার দেখো ধূলিকণা সহ অন্তিম আয়তন কত? 500.25 ml, এখানে লেখা আছে দেখো, কমে 500.25 ml হয়, সেটাই লিখলাম। এবার দেখো ধরি ধূলিকণার আয়তন VmL, এটা আমরা ধরে নিলাম। এখন ধূলিকণা ছাড়া গ্যাসটির প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু 1000 মাইনাস V, যেহেতু ধূলিকণা বাদ দিলে মানে এই পরিমাণটা বাদ দিলে এখানে 1000 মাইনাস VmLই হবে। এবার ধূলিকণা ছাড়া গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? 500.25 মাইনাস VmL। যেহেতু গ্যাসটির উষ্ণতা স্থির তাই বয়েলের সূত্র প্রযোজ্য। এবার দেখো P1 V1 ইকুয়াল টু P2 V2, এই সমীকরণে ফেললাম। প্রথমে দেখো P আছে, P1 এখানে কত আমরা বার করে রেখেছি, দেখো P1 এখানে P, তারপর V1 কত? V1 দেখো এখানে বার করেছি, এই V1 1000 মাইনাস V, এখানে সেটাই লিখলাম। তারপর এখানে P2 লিখবো, P2 কত? P2 হচ্ছে 2P, এখানে দেখো 2P লিখলাম। এবার V2 দেখো, V2 এখানে আছে 500 মাইনাস 25 মাইনাস V, এখানে সেটাই লিখলাম। এবার এখানে P আর 2Pর মধ্যে PP কেটে দিলাম, এই দেখো এই দুটো P কেটে দিলাম, তাহলে এখানে কী পড়ে রইল? 1000 মাইনাস V ইকুয়াল টু 2 ইন্টু 500.25 মাইনাস V। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করতে এখানে V এর মান কত বের হলো? 0.50। এবার অ্যান্সারটা লিখবে, ধূলিকণার সামগ্রিক আয়তন 0.50 ml, এই এককটা কিন্তু অবশ্যই দেবে, ধূলিকণার সামগ্রিক আয়তন 0.50 ml। এই হলো তোমাদের 4-1 প্রশ্ন। এবার 4-2 দেখো কি বলছে, এখানেও একটা অঙ্ক আছে। 760 মিলিমিটার পারদ চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.2 গ্রাম যে গ্যাসের আয়তন 2.24 লিটার, তার গ্রামাণবিক ওজন নির্ণয় করো। সাধারণ হাইড্রোজেন অনুপেক্ষা গ্যাসের একটি অণু কত গুণ ভারী? এবার প্রথমে উত্তর বলে লিখবে, তারপর প্রদত্ত মানে দেওয়া আছে। দেখো চাপ কত দেওয়া আছে? প্রদত্ত চাপ দেওয়া রয়েছে 760 মিলিমিটার এইচজি। দেখো এখানে লিখলাম 760 মিলিমিটার এইচজি মানে 76 সেন্টিমিটার এইচজি, বা এটাকে আমরা 1 অ্যাটমসফিয়ারও বলতে পারি। এবার আয়তন কত দেওয়া আছে? দেখো আয়তন দেওয়া আছে 2.24 লিটার, আমরা সেটাই লিখলাম, আয়তন 2.24 লিটার। এবার উষ্ণতা কত দেওয়া আছে? উষ্ণতা এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 কেলভিন। আর কী কী দেওয়া আছে? দেখো এখানে গ্যাসের ভর দেওয়া আছে, গ্যাসের ভর কত? 3.2 গ্রাম, এটা আমরা লিখে নিলাম 3.2 গ্রাম। এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক আমরা কি জানি? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। এবার ধরি গ্যাসটির আণবিক ওজন M, এবং আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই PV ইকুয়াল টু nRT, PV ইকুয়াল টু W/mRT, যেহেতু N ইকুয়াল টু W/m, মোল সংখ্যা ইকুয়াল টু প্রদত্ত ওজন বাই আণবিক ওজন, এখানে প্রদত্ত ওজন W আর আণবিক ওজন M, দেখো এখানে লিখলাম W/mRT। এবার আমরা কোনাকুনি গুণ করলাম, এই এমটা এদিকে চলে এলো, PVM ইকুয়াল টু WRT, এখান থেকে এমটা আমরা একদিকে নিয়ে আর পিভিটাকে নিচে দিয়ে দিলাম, তাহলে WRT বাই PV হয়ে গেল। এবার এম এর মান
এম ইকুয়াল টু সবগুলোর মান বসালাম। এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে সবারই মান দেওয়া আছে। ডব্লিউর মান 3.2, আর এর মান 0.082, টি এর মান 273, পি এর মান 1 আর ভি এর মান 2.24। এখান থেকে বার করলে ক্যালকুলেশন করে এম এর মান বের হচ্ছে 31.98। এটাকে আমরা প্রায় 32 ধরে নিলাম। তাহলে গ্যাসটির আণবিক ওজন 32 গ্রাম পার মোল। এই হলো প্রথম পার্টের উত্তর। এবার দ্বিতীয় পার্টের উত্তর। আমরা জানি গ্যাসের বাষ্প ঘনত্ব ডি হলে ডি ইকুয়াল টু গ্যাসের একটি অণুর ভর বা একটি হাইড্রোজেন অণুর ভর। এবং গ্যাসের একটি অণুর ভর ইকুয়াল টু ডি ইন্টু একটি হাইড্রোজেন অণুর ভর, কোনাকুনি গুণ করে দিলাম। অ্যান্সার লিখে দেবো। সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু ডি গুণ ভারী, যেখানে ডি ইকুয়াল টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। এই লাইনটা কিন্তু লিখতেই হবে ব্র্যাকেটে, যেখানে ডি ইকুয়াল টু গ্যাসটির বাষ্প ঘনত্ব। তো এই হয়ে গেল তোমাদের সম্পূর্ণ 20 মার্কসের উত্তর। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।